বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। আজকে ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়ে কিছু কথা বলতে চাই। এই লাইভটা আমার আরও অনেক আগেই করার কথা ছিল। তো গত দুদিন যাবৎ ঢাকা শহরে অটোরিকশা শ্রমিক ভাইয়েরা ওনারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। সরকার অটোরিকশাকে বন্ধ করার প্রেশার দিচ্ছে। সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। এবং সারা বাংলাদেশে ব্যাটারি চালিত অটোরিকশা, লক্ষ লক্ষ অটোরিকশা শহর, সিটিতে, গলিতে চলছে। আমরা দেশের নাগরিক হিসাবে, এবং যারা অটোরিকশা চালাও তারাও আমাদের দেশের সুনাগরিক, কর্মী বান্ধব মানুষ, তারাও অসহায় মানুষ। তারা অল্প টাকায় গাড়ি কিনে তাদের পরিবার পরিজনের জন্য তারা গাড়ি চালাচ্ছে। তো এই বিষয়ে সরকার যখন এই ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়েছে, তখন সারা বাংলাদেশে এটা নিয়ে আন্দোলন হচ্ছে এবং এটা নিয়েও তারাও খুব রাগান্বিত। আমি অটোরিকশা ভাইদেরকে বলবো আপনারা আপনাদের বিপক্ষে আমরা নই। আমরা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করি, কথা বলি দেশের ভালোর জন্য, দেশের জনগণের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আমরা অটোরিকশার বিরুদ্ধে নয়। অটোরিকশা পরিচালনা করুক গ্রাম অঞ্চলে, শুধুমাত্র গ্রাম অঞ্চলে ইউনিয়ন ভিত্তিক যে গ্রামগুলো আছে গ্রামে চলুক। কারণ অটোরিকশা যদি সিটিতে, শহরে, ঢাকা শহর, বিভিন্ন জেলাতে এই অটোরিকশা রাস্তায় চলাচল করা অবস্থায় দূরপাল্লার যে গাড়িগুলো, যারা বিভিন্ন বিভাগ থেকে আরেক বিভাগে যাচ্ছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা বিভাগে যাচ্ছে, সারা রাস্তায় কিন্তু অটোগুলো চলছে। এই অটোর কারণে কিন্তু দূরপাল্লার গাড়িগুলো কিন্তু ভালোভাবে সময় মতো পৌঁছতে পারছে না, তাদের টাইমিং কভার করতে পারতেছে না। এবং এই ব্যাটারি চালিত অটোর কারণে বড় বড় গাড়িগুলো, বাস, ট্রাক, যত কিছু বলেন, 30 থেকে 40-এর উপর তারা গাড়ির টান নেওয়াটাই অনেক কঠিন হয়ে পড়ে। আর আপনারা জানেন ঢাকা সিটিতে, বিভিন্ন সিটিতে শুধুমাত্র অটোরিকশার কারণে যেই মুহূর্তে জামে পড়তে হয়, সেটা তো আপনারা যারা শহরে আসেন সবাই কিন্তু জানেন। এটা মনে করেন আমরা ঢাকা থেকে ময়মনসিংহ আসলাম বা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা আসলাম 3 ঘন্টার পথ, সেখানে ঢাকার ভিতরে বসে থাকতে হয় 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, শুধুমাত্র অটোরিকশার কারণে। তো প্রত্যেকটা মানুষের সময়ের গুরুত্ব আছে। মানুষের অনেকে অ্যাম্বুলেন্স নিয়ে যায়, এই অটোরিকশার জামের কারণে সময় মতো অনেক অ্যাম্বুলেন্স রোগীরাও সময় মতো চিকিৎসা নিতে পারছে না। অনেকে হতাহত হচ্ছে, অনেক রিস্কের মধ্যে যে হসপিটালে পৌঁছতে হয়। অনেকে জরুরি ভিত্তিতে যারা প্রেগনেন্ট আছেন, মহিলারা যার ডেলিভারি হবে, তারা হাসপাতালে নিয়ে যাচ্ছে, তারাও সময় মতো পুষতে পারছে না শুধুমাত্র জামের কারণে। তো এই বিষয়ে আমরা অটোরিকশা ভাইদেরকে বলবো, আপনাদের বিপক্ষে নয়, শুধু দেশের শান্তি, দেশের ভালো কিছু হওয়ার জন্যই আমরা আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা সরকার যখন একটা ডিসিশন দিয়েছে, সেই ডিসিশনটাকে সমর্থন করে আপনারা সেই অটোরিকশাগুলো গ্রাম অঞ্চলে চলে আসুন। একটি নির্দিষ্ট সময় আপনারা মেনে নিন, নির্দিষ্ট সময়ের ভিতরে আপনারা যার যার এলাকায় চলে এসে অটোরিকশা চালান। অটোরিকশা ব্যান করার জন্য আমরা বলছি না। অটোরিকশা যদি চলে, অনেক মানুষের এটা সহযোগিতা হয়, কারণ রিক্সার চাইতে অটোরিকশাটা ভালো, পরিবেশ দূষণ মুক্ত একটা গাড়ি, যেখানে ধোয়া টোয়া হয় না। তারপরেও আমরা বলবো সিটিকে মুক্ত করতে, সিটিকে যানজট মুক্ত রাখতে, অ্যাম্বুলেন্স যেন প্রায়োরিটি পায়, বিভিন্ন ডেলিভারি মানুষ, অসুস্থ মানুষ যেন সময় মতো সিটিতে চিকিৎসা নিতে পারে, সেই বিষয়ে আপনাদের এই বিষয়গুলো বুঝতে হবে। তো প্রিয় দেশবাসীরা, আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন এবং অটোরিকশা ভাইয়েরা যেভাবে আন্দোলন সংগ্রাম করছে তত্ত্বাবধায়ক সরকারের কাছে, দেখলাম পুলিশের কাছে গ্যাঞ্জাম হচ্ছে, সেনাবাহিনীর সাথে গ্যাঞ্জাম হচ্ছে, এই বিষয়টা আপনারা না জড়ালেও আমরা মনে করি ভালো হবে। কারণ দেশকে শান্তি, দেশের সৌন্দর্য বজায় রাখার জন্য অটোরিকশা সারা সিটি থেকে সরে যাওয়াটাই উত্তম। তা না হলে সময় মতো কোনো গাড়ি, দূরপাল্লার গাড়ি কিন্তু সময় মতো পুষতে পারছে না। আমরা যদি এই যে আজকে আমি লাইভ করতেছি ময়মনসিংহ শেরপুর জেলা থেকে, শেরপুর থেকে যদি আমি ঢাকা যাই 3 ঘন্টার ভিতরে আমরা ঢাকা পুষতে পারবো, কিন্তু ঢাকার ভিতরে যে যাই সেটা 2-3 ঘন্টা জামে থাকতে হয় শুধুমাত্র অটোরিকশার কারণে। আর এই অটোরিকশা তাদের সম্মান বাড়ানোর জন্য আমি সরকারকে বলবো, অটোরিকশা যারা গাড়ি চালাবে সিএনজির মতো, বা তাদেরও যেন একটা লাইসেন্স দেওয়া হয়, লাইসেন্সের মাধ্যমে যাবে। তা না হলে অটোরিকশা কোনো লাইসেন্স প্রাপ্ত না, তারা ড্রাইভিংয়েও কোনো অভিজ্ঞতা নাই,
তারা যেখানে খুশি সেখানে গাড়ি ঘোরাচ্ছে, যেখানে খুশি গাড়ি রেখে যাচ্ছে, যেখানে খুশি তারা গাড়ি মানে ঘোরানো, যেখানে খুশি সেখানে গাড়ি ভরে দিচ্ছে। তো এগুলো কিন্তু একটা শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। তো এই বিষয়ে প্রত্যেক অটোরিকশা তাদের বিবেক দিয়ে দেশের শহরকে মুক্ত করতে হবে, যানজট মুক্ত করতে হবে, তাহলে দেশের যানজট মুক্ত হবে আমি মনে করি। কারণ আমাদের বাংলাদেশটা একটা ছোট্ট একটা দেশ, সেই তুলনায় আমাদের দেশের জনগণ অনেক অধিক। সেই পরিমাণে আমরা যদি জামে যাই তাহলে আমরা অনেক কাজ থেকে আমরা বঞ্চিত হব, যা পূর্বে আমি কথাগুলো বলেছি। তাই অটোরিকশাগুলো আপনারা আন্দোলন সংগ্রাম থামে আপনারা মনে কষ্ট নেবেন না। আপনাদের অর্থের বিনিময়ে আপনারা গাড়ি কিনেছেন, সেই গাড়িগুলো আপনারা বিভিন্ন গ্রামে অঞ্চলে বা ইউনিয়ন ভিত্তিক আপনারা গাড়িগুলো চালান, যেখানে মানুষের সহযোগিতা পাবে। কিন্তু অটোরিকশাগুলো শহরে থাকলে যানজট মুক্ত কখনোই হবে না। তাই আমরা চাচ্ছি বাংলাদেশের প্রতিটি সিটি শহরগুলোতে